আজকে যে গাড়িটা রিভিউ করব এটা হলো টয়োটা রেজ। এই মডেলের গাড়িটা বাংলাদেশে একদম নতুন। এটা ইয়ারিস ক্রস বা সিএইচআরকে কম্পিট করার মতো একটা গাড়ি। টয়োটা রেজ গাড়িগুলো দুই রকম হয়, একটা 1200 সিসি যেটা হাইব্রিড, একটা 1000 সিসি যেটা নন হাইব্রিড। টয়োটা রেজের হাইব্রিড বা নন হাইব্রিড দুইটা ভার্সনের মধ্যেই 2 হুইল ড্রাইভ এবং 4 হুইল ড্রাইভ দুইটা অপশনই আছে। আমাদের আজকের এই গাড়িটা হলো 1200 সিসি, যেটা চেসিস কোড হলো A202A এবং এটাকে স্মার্ট হাইব্রিড বলা হয়, ফ্রন্ট 2 হুইল ড্রাইভ। এই গাড়িটার 3টা প্যাকেজ পাওয়া যায়। একদম বেসিক প্যাকেজ হলো এক্স, তারপর জি, দেন জেড। আমাদের আজকের গাড়িটা হলো জেড প্যাকেজ। আপনারা যারা শহরের ভিতরে মুভমেন্টের জন্য একটা স্মল সাইজ এসইউভি ক্যাটাগরি গাড়ি কেনা প্ল্যান করতেছেন, রেস তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। তো চলুন আজকে ফুল গাড়িটা রিভিউ করে আপনাদেরকে দেখাই। এই রেস গাড়িটার ফ্রন্ট লুকটা দেখলে আপনি বুঝতে পারতেছেন এটা কিন্তু একটু বোল্ড এবং অ্যাগ্রেসিভ। নর্মালি ইয়ারিস ক্রস বা সিএইচআর থেকেও এটার ফ্রন্ট লুক দেখে মনে হয় গাড়িটা অনেক বেশি বড়। ওভারঅল ফ্রন্ট ফেস বা বাম্পারের যে ডিজাইনটা একটু স্কোয়ার শেপের, যে কারণে গাড়িটাকে প্রথম লুকে মনে হবে কিন্তু অনেক বড়, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা স্মল সাইজ ক্রসওভার এসইউভি। সো আমরা যদি এটা হেডলাইট থেকে স্টার্ট করি, আপনি জেড প্যাকেজ হওয়ার কারণে এখানে এলইডি হেডলাইট পাচ্ছেন, সাথে কিন্তু ডিআরএলও আছে। গাড়িটার ইন্ডিকেটরটা খুব সুন্দরভাবে এখানে ব্ল্যাক কালারের হাউজিংয়ের সাথে ইন্টিগ্রেটেড করা, এবং গাড়িটাতে মাত্র 2টা ফ্রন্ট সেন্সর আছে, যেটা দেখেন ইন্ডিকেটর ঠিক উপরে। এটার যে ফ্রন্ট গ্রিলটা এটা দেখেন ট্রায়াঙ্গল শেপ করা, একটু ভালোই লাগতেছে আমার কাছে। এবং মাঝখানে টয়োটার যে লোগোটা আছে সেটা আবার ব্লু শেডের, দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড। গাড়িটার সাথে একটা ফ্রন্ট ক্যামেরাও আসছে। এই ফ্রন্ট ক্যামেরা বা 360 ক্যামেরাগুলো কিন্তু অপশনাল, সব প্যাকেজে থাকবে তা না, কিছু কিছু গাড়িতে থাকে, কিছু গাড়িতে থাকে না। লোয়ার পোর্শনটা কিন্তু এই বডি কালারের সাথে ব্ল্যাক কালারের গার্নিশ মিক্স করে একটু রাগেডনেস ফিল দেওয়া হয়েছে। ফ্রন্ট গ্রিলের আপার সেকশনে লোগোর চারপাশে এই ব্ল্যাক কালারের গার্নিশটা কিন্তু গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি সুন্দর করে। ফ্রন্ট গ্রিল এখানে একটা ছোট কাভার দেখতেছি, যেটা আপনার টো হুক কাভার। গাড়ি যদি কখনো নষ্ট হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট করে, অন্য গাড়িতে টেনে নিয়ে যেতে গেলে এই কাভারটা খুলে হুকটা লাগিয়ে রশি বেঁধে আপনি অন্য গাড়িতে টেনে নিয়ে যেতে পারবেন। এই পাশে যে ডিজাইনটা এবং কার্ভগুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং একদম নিচের দিকে এখানে একটা রাবারের লিপও দেওয়া আছে। টয়োটা রেজের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক, মোর দেন 8 ইঞ্চির বেশি। সো এই টাইপের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি নিয়ে বাংলাদেশের যে কোনো রাস্তায় যতই ভাঙ্গাচোরা হোক, স্পিড ব্রেকার হোক, খুব ইজিলি আপনি ট্রাভেল করতে পারবেন। টয়োটা রেজে কিন্তু আপনার টয়োটা সেফটি সেন্স ফিচারটা পেয়ে যাবেন। সো সেফটি সেন্সের 3টা পার্ট থাকে। এক হলো কলিশন কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, আপনার লেন ডিপার্চার এবং অটোমেটিক হাই বিম। এবং আপনার যেহেতু গাড়িটাতে রাডার ক্রুজ কন্ট্রোলটা আছে, ক্রুজ কন্ট্রোল যখন এনেবল করবেন, সামনের গাড়ি থেকে এই গাড়িটার ডিস্টেন্স মেজারমেন্টের জন্য এখান থেকে অলওয়েজ কিন্তু রেডিয়েশন থ্রো করে। এবং এটা কিন্তু হিটেড গ্লাস, সো কুয়াশাতে যখন গ্লাস ঘেমে যাবে হিটার অন করে দিলে এটা ক্লিন হয়ে যায়। আমরা যদি বনেটের ডিজাইনটা দেখি, এটা অ্যারোডাইনামিক করার জন্য এখানে কার্ভগুলো তৈরি করা হয়েছে। গাড়িটার ওভারঅল আউটলুক নিয়ে যদি আমি বলি, ইয়ারিস ক্রসের সাথে কম্পেয়ার করলে এটার কিন্তু রাগেডনেসটা বেশি, কারণ এটা ফ্রন্ট লুকটা অনেকটা RAV4 এর মতো। সিএইচআর এর রুফটা যেমন একটু স্লোপি নিচের দিকে নেমে গেছে পিছনে, বাট এটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড। সো ভিতরে বসলে আপনি যথেষ্ট পরিমাণ হেডরুমও পাবেন। ঢাকার রাস্তায় প্রতিদিন যা ঘটছে তার জন্য দরকার প্রতিটি গাড়িতে একটি করে ড্যাশ ক্যামেরা। তাই গাড়ি ইম্পোর্ট নিয়ে হলো আপনাদের জন্য ওয়ার্ল্ড ফেমাস রেড টাইগার ব্র্যান্ডের এই দুটি ড্যাশ ক্যামেরা। এই মডেলটায় F7NP 4K রেজুলেশন ক্যামেরা এবং সনির স্টারভিস লেন্স সহ দাম 16,800 টাকা। আর এই মডেলটা A4 2.2 ইঞ্চেস টাচ স্ক্রিন ডিসপ্লে সহ 4K রেজুলেশনের ক্যামেরা, যেটা দাম 15,800 টাকা। দুটি মডেলে থাকছে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তাই আপনার পছন্দ অনুযায়ী আজই অর্ডার করুন। টয়োটা রেজের আজকের আমাদের গাড়িটার ইঞ্জিনটা হলো 1.2 লিটারের এবং এটা পেট্রোল ইঞ্জিনের সাথে হাইব্রিড সিস্টেম কাপল করা আছে। এই কারণে ইঞ্জিনটা কিন্তু আবার 3 সিলিন্ডারের। এই 1.2 লিটার ইঞ্জিনটা ম্যাক্সিমাম পাওয়ার হলো 89 কিলোওয়াট এবং ম্যাক্সিমাম টর্ক হলো 114 নিউটন মিটার। সিটি ড্রাইভের জন্য এখানে যে ইঞ্জিনের পাওয়ারটা আছে এটা যথেষ্ট পরিমাণ ভালো বা এনাফ আমি বলবো। হাইওয়েতে কিন্তু এই গাড়িটা আপনার 100 থেকে 110 কিলোমিটার স্পিডে চালাতে কোনো প্রবলেম হবে না। গাড়িটার ট্রান্সমিশনে যদি বলি, এখানে সিভিটি গিয়ারবক্স ইউজ করা হয়েছে, যেটা বাংলাদেশের রাস্তার জন্য অনেক উপযুক্ত। এবং রিভিউর ফার্স্টে বলেছিলাম এটা হলো ফ্রন্ট 2 হুইল ড্রাইভ, মানে ইঞ্জিন শুধুমাত্র সামনে 2টা চাকা মুভ করে। আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিই, এটা যদিও টয়োটার রেজের মনোগ্রাম এবং টয়োটার মনোগ্রাম দেখতে পাচ্ছেন, কিন্তু এটা ইঞ্জিনটা কিন্তু ডায়াটসু তৈরি করেছে। ভিতরের দিকে কিন্তু ডায়াটসু মোটর কর্পোরেশন জাপানের একটা মনোগ্রাম বা স্টিকার দেওয়া আছে। এই গাড়িটার ইঞ্জিন কম্পোনেন্টসগুলো যদি আপনাদেরকে দেখায়, একদম লেফট সাইডে একটা বড় ব্ল্যাক কালারের বক্স আছে, যেটা বেসিক্যালি ফিউজ বক্স। গাড়িটার প্রতিটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস কিন্তু ফিউজ দ্বারা কন্ট্রোল করা হয়। কখনো যদি ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়, এই ফিউজগুলো কেটে যায়, এটা চেঞ্জ করে নিলে আবার জিনিসটা আপ হয়ে যাবে। এরপরে আছে পিসিইউ বা পাওয়ার কন্ট্রোল ইউনিট, যেটাকে আমরা ইনভার্টারও বলে থাকি। সো কখন ইঞ্জিনে চলবে, কখন ব্যাটারিকে চার্জ করবে, এই সব কিছু কন্ট্রোল করে পিসিইউ। তার একদম ডান দিকে আপনার ব্রেক বুস্টারটা দেখা যাচ্ছে এবং পিছনে ব্রেক অয়েলের কন্টেনার। ইঞ্জিনের ঠিক সামনে 2টা কন্টেনার আছে, যেটা হোয়াইট কালারের, ভিতরে পিঙ্ক কালারের লিকুইড দেখা যাচ্ছে, যেগুলো আপনার কুলেন্ট। একটা রেডিয়েটর কুলেন্ট, একটা হলো ইনভার্টার কুলেন্ট।
সো কুলেন্টের লেভেলগুলো যাতে আপনার লো মার্কিংয়ের নিচে না যায় এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এটার যে ইঞ্জিনের এয়ার ফিল্টারটা সেটার সাইজটা কিন্তু একটু ছোট। বনেটের ইনার সাইডে যদি দেখেন এখানে আন্ডারহুড কভার দেওয়া আছে যেটা আপনার হিটকে প্রোটেক্ট করে। এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে একটা স্টিকার দেওয়া আছে যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন, যেমন ধরেন এই গাড়িটার জন্য রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েল কোনটা, কত হাজার কিলোমিটার পর আপনি সিবিডি ট্রান্সমিশন অয়েল চেঞ্জ করবেন, এবং আপনার যে ব্যাটারিটা ইউজ করা হয় 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারিটা সেটা আপনার পজিটিভ নেগেটিভ টার্মিনালটা কোথায় আছে সেটাও কিন্তু সে ডিনোট করে দিয়েছে। এই গাড়িটার এখানে ইঞ্জিন বেতে কিন্তু ব্যাটারিটা দেখা যাচ্ছে না, সেটা প্যাসেঞ্জারের সিটের নিচে আছে। আর রেইজের জন্য আপনার রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েল হলো 0W16। সো মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল তো পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি হলো মোবিল ওয়ান। সো মোবিল ওয়ানের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অনলাইনে বাসায় বসে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়ি import.com.bd কাস্টমার কেয়ারও ফোন করে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। গাড়ির একটা কমন প্রবলেম হলো ব্যাটারি বসে যাওয়া, আর তখন আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। আর এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য গাড়ি ইম্পোর্ট নিয়ে এলো দুটি জাম্প স্টার্টার। এটাতে আছে 8টা ফিচার, এটার দাম 14,800 টাকা। আর এটাতে আছে 4টা ফিচার যার দাম 9,500 টাকা। দুটোতে পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, তাই আপনার বাজেট অনুযায়ী আজই অর্ডার করুন। সো এখন আপনাদেরকে রেস গাড়িটার সাইড ভিউটা দেখাবো। আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে, কারণ এটা রুফটা একদম স্ট্রেট লাইন। সো ভিতরে যখন আপনি বসবেন খুব ভালো স্পেশাস মনে হবে। ডোর হ্যান্ডেলগুলো দেখেন ক্রোম গার্নিশ, যেহেতু এটা জেড প্যাকেজ, এবং সামনের দরজা হ্যান্ডেলে কিন্তু সেন্সরও আছে। তো চাবি যদি আমার পকেটে থাকে, মানে রিমোট কিটা, আমি এখানে টাচ করলে কিন্তু আনলক হয়ে যাচ্ছে। আর ডোর লক করার জন্য আপনি গাড়ি থেকে বের হয়ে ডোর হ্যান্ডেলে টাচ করলে লক হয়ে যাবে, অথবা রিমোট কিয়ের এই টয়টা বাটনে ক্লিক করলে দরজা লক হয়ে যাচ্ছে, সাথে সাথে লুকিং গ্লাসটা কিন্তু ফোল্ড হয়ে যাচ্ছে। এটাকে অটো রিট্রাক্টেবল সাইড মিরর বলা হয়। এবং লুকিং গ্লাসের আউটার শেলে কিন্তু একটা ব্লিঙ্কারও আছে যেটা আপনার ব্লিঙ্ক করে। এবং ইনার সাইডে যে গ্লাসটা, এখানে বিএসএম ফিচারটা আছে, ব্লাইন্ড স্পট মনিটরিং যেটা বলা হয়। সো আপনি যখন গাড়ি চালাবেন, আপনাকে লেফট বা রাইট সাইডে যদি কেউ আপনাকে ওভারটেক করতে চায় বা আপনি যদি লেন চেঞ্জ করতে চান, আপনাকে অ্যালার্ট করবে এবং এটা ব্লিঙ্কিং করবে। একদম পিছনের দিকে এটা যে কোয়ার্টার গ্লাসটা দেখেন, খুবই স্মার্ট অ্যাঙ্গেল করে এখানে সেট করা। ভিতরে আলো ঢোকার জন্য কিন্তু স্পেসটা খুবই কম, বাট ইট লুকস ভেরি গুড। এবং এখানে ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি 33 লিটার। টেল লাইটের একটা পোর্শন সাইড ভিউ থেকে ভিজিবল, যেটা আপনার গাড়িটার সাইড ভিউকে অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। ছাদে একটা শার্পিন অ্যান্টেনা দেখতে পাচ্ছি, গাড়িটার সাথে রেইন শেড আসছে, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু যথেষ্ট ভালো। আপনাদেরকে আগে বলেছি মোর দ্যান 8 ইঞ্চেস গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। চাকাগুলো আপনার রিম যেটা দেখতে পাচ্ছেন, এটা অ্যালয় রিম, সিলভার এবং ব্ল্যাক 2 টোন ডিজাইনে, এবং এটা রিমের সাইজ হলো 17 ইঞ্চেস। সামনের চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, পিছনে আপনার ড্রাম ব্রেক আছে। সো 17 ইঞ্চেস এই অ্যালয় রিমের সাথে আপনার যে টায়ারটা ইউজ করা হয়েছে, টায়ারের সাইজ হলো 195, 50 আর 17। রিমটা কিন্তু খুব সুন্দর, মাঝখানে টয়টার লোগোটা এমব্লেম করা, এবং এখানে 5 হোল নাট, এবং রিমের যে ফিনিশিং অসাম। আপনার সিলভার এবং ব্ল্যাক এই যে 2 টোন ওভারঅল গাড়িটার লুককে অনেক বেশি স্পোর্টি ভাইবও দিচ্ছে এবং প্রিমিয়াম ফিলও পাচ্ছেন। 4টা চাকারই কিন্তু উপর দিয়ে চিকন করে এই মোল্ডিংগুলো দেওয়া আছে। সো রাস্তাঘাটে কাদা মাটিগুলো যখন ছিটায় গাড়ির বডিতে আসে, এটা আপনার গাড়ির পেইন্টকে রক্ষা করে। আমরা যদি হেডলাইটটা দেখি, হেডলাইটে একটা পোর্শন সাইড ভিউ থেকে ভিজিবল। রেস গাড়িটার চাবিটা কিন্তু খুবই স্মার্ট। এটা লক করার জন্য টয়োটার লোগোতে ক্লিক করতে হয়, আনলক করার জন্য আরেকটা বাটন দেওয়া আছে। আপনার গাড়ি মেইনটেনেন্সের যাবতীয় অথেন্টিক লুব্রিকেন্টস এবং স্পেয়ার পার্টস পেয়ে যাবেন এখন গাড়ি import.com.bd তে। সুলভ মূল্যে পাওয়ার জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা কল করুন। তো চলুন আপনাদেরকে রেস গাড়িটার ব্যাক সাইডটা দেখাই। ফার্স্টেই যদি টেল লাইটটা দেখেন, আমার কাছে যথেষ্ট স্মার্ট মনে হয়েছে, কারণ এটা এলইডি টেল লাইট যেটা রেড কালারে, এবং এই মুহূর্তে আমাদের ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করার কারণে ইয়েলো কালারের লাইটটা ব্লিঙ্কিং করছে। হোয়াইট কালারটা তখনই জ্বলবে যখন আমরা ব্যাক গিয়ারে দেবো, এবং নিচের পোর্শনটা ব্রেকে প্রেস করলে চলবে, সেটা একটু আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখন আপনাদেরকে ব্রেক লাইটটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের। তো এই ছিল টেল লাইট। টেল লাইটটা অ্যাকচুয়ালি দুইটা পোর্শনে ডিভাইড করে, একটা ব্যাক ডালার সাথে আর একটা হলো গাড়ির ফেন্ডারের সাথে। এখানে যে রূপ স্পয়লার টেস্ট করা হয়েছে, স্পয়লারের সাথে কিন্তু একটা এলইডি ব্রেক লাইট ইন্ট্রিকেটেডভাবে আছে। উইন্ডশিল্ডটা টোটালটা টিন্টেড, যেটা টিন্ট হওয়ার কারণে গাড়িটার ব্যাক সাইডকে অনেক বেশি একটা প্রিমিয়াম বাইক দিচ্ছে। এখানে একটা ওয়াইপার আছে, মাঝখানে টয়োটা লোগোটা দেখতে পাচ্ছেন। লোগোর ইনার সাইডটা দেখেন একটু ব্লুইশ ফিল দেওয়া আছে, গাড়িটা ডিনোট করে যে গাড়িটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এটা একটা হাইব্রিড গাড়ি। লোগোর চারপাশে এই গ্লসি ব্ল্যাক কালার গার্নিশটাও কিন্তু একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে। হাইব্রিড সিনার্জি ড্রাইভের মনোগ্রাম দেখতে পাচ্ছেন, ওই পাশে রেইজ। লোয়ার বাম্পারে এখানে একটা ব্ল্যাক কালার হাউজিং দেখতে পাচ্ছেন, এই হাউজিংটার মধ্যে পার্কিং সেন্সরটা ইন্টিগ্রেট করা। এখানে একটা লাইট আছে, একদম নিচের দিকে দুটো রিফ্লেক্টর আছে। সো ওভারঅল ব্যাক সাইডের এই ডিজাইন টোনটা যদি দেখেন, এখানে যে কার্ভগুলো ইউজ করা হয়েছে অনেক অ্যাট্রাকটিভ লাগছে এবং অনেকটা RAV4-এর একটা ভাইব দিচ্ছে। লোগোটা ঠিক ইনার সেকশনে এখানে একটা ব্যাক ক্যামেরা আছে। বুট স্পেস দেখার জন্য আমাদের ডোর লকটা আনলক করার জন্য এখানে ইনার সাইডে একটা সুইচ আছে, ক্লিক করলে ডোরটা খুলে যায়। কার্গো স্পেস যথেষ্ট পরিমাণ ভালোই আছে আমার কাছে যেটা লাগছে। দুইটা বড় বড় ব্যাগ আপনি ক্যারি করতে পারবেন। ইনকেস যদি ব্যাগের পরিমাণ বেশি হয়ে যায়,
আপনারা চাইলে সিটগুলো কিন্তু ক্লিক করে এভাবে ফ্ল্যাট করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনি বড় বক্সে ক্যারি করতে পারবেন। ফ্লোরে যে হার্ডবোর্ডটা আছে এটা যদি উঠিয়ে ফেলেন, আপনি কিন্তু আরও বড়, যদি আপনার ব্যাগটা হয় একটু উঁচা, যেটা আপনার নর্মাল ফ্লোরের উপর রাখলে হচ্ছে না, আপনি তখন কি করবেন, এই বোর্ডটা সরিয়ে স্পেস বাড়িয়ে নেবেন। এবং এই রেস গাড়িগুলোর সাথে কিন্তু কোনো স্পেয়ার চাকা আসে না, আপনার পাম্পিং মেশিন এবং জেল আসছে। এই জেল এবং পাম্পিং মেশিনটা আপনার সাইড ওয়ালে ইনার সেকশনে আছে। এবং এটার যে 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারিটা, এটা এই ব্ল্যাক কালারের হাউজিংয়ের ভিতরে খুব সুন্দর করে ইনার সেকশনে ঢাকনা দিয়ে রাখা আছে। সাইড ওয়ালে ভিতরের দিকে একটা লাইট আছে, সো রাত্রেবেলা মালপত্র নামানোর সময় বা উঠানোর সময় আপনার লাইটটা হেল্প করবে। এখানে টোনেও কাভার লাগানোর জন্য আমি কোনো হুক দেখতে পাচ্ছি না। আমাদের যে ব্যাক ডালাটা, এটা ইনার সেকশনে যে ম্যাটটা দেওয়া আছে এবং এখানে গ্রে কালারের একটা প্লাস্টিক ইউজ করা হয়েছে। এখানে গাড়িটার সাথে একটা ড্যাশ ক্যামেরাও আসছে, রিয়ার ক্যামেরাটা এখানে ইন্টিগ্রেট করা। জাপানিজ যে কোনো গাড়ির অকশন শিট এবং মাইলেজ ভেরিফাই করুন খুব ইজিলি আমাদের ওয়েবসাইট থেকে। অনলাইনে 850 টাকা পে করে সাথে সাথে পেয়ে যাবেন ট্রু রিপোর্ট। আপনাদেরকে এখন টয়োটা রেজের জেড প্যাকেজের গাড়িটার ইন্টেরিয়রটা দেখাবো। ফার্স্টে যদি সিট থেকে স্টার্ট করি, সিটটা খুবই সুন্দর, সফট ফোম দিয়ে তৈরি এবং এটা নট লেদার বাট রেড কালারের লাইনিংটা আছে। বসে আমি যথেষ্ট কমফোর্টেবল ফিল করতেছি। ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিট কিন্তু পাওয়ার সিট না। আর সামনে দুইটা সিটে আবার সিট হিটিং অপশন আছে, সেটা সুইচগুলো গিয়ার লিভারের একদম সামনে ভিতরের দিকে। স্টিয়ারিংটা যদি দেখেন, লেদার ট্রিম স্টিয়ারিং এবং খুবই স্মার্ট। বাম দিকে অনেকগুলো কন্ট্রোলিং অপশন আছে, যেটা আপনার মাল্টিমিডিয়া স্টিয়ারিং কন্ট্রোল আমরা বলে থাকি। রাইট সাইডে বাটনগুলো দিয়ে ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল, আপনার লেন ডিপার্চার অফ অন করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন। ইনফোটেইনমেন্ট যে সিস্টেমটা আছে, এটা মিউজিক একটা ট্র্যাক থেকে একটা ট্র্যাকে নিয়ে যাওয়া, এগুলো চেঞ্জ করতে পারবেন। গাড়িটার ড্রাইভ মোড চেঞ্জ করার জন্য ইকো মোডে যদি নিয়ে আসতে চান, স্টিয়ারিংয়ে কিন্তু একটা বাটন আছে যেটা ড্রাইভ লেখা। ওভারঅল স্টিয়ারিংটা আমার কাছে খুবই স্মার্ট লেগেছে। টেলিস্কোপিক টিল্টিংটা আছে, শুধু আপ অ্যান্ড ডাউন করা যায়, সামনে পিছে করা যায় না। হ্যাঁ, এবং গাড়িটার হেডলাইটটা কিন্তু ডিআরএল আছে এবং ফগ লাইটের জন্য আলাদা সুইচ এখানে আছে। পিছনে রিয়ার ওয়াইপার তো আছে এবং সামনে ওয়াইপারের জন্য এখানে সুইচ অন অফ করার জন্য। ক্লাস্টারটা যদি দেখেন, পুরোটাই টিএফটি ডিসপ্লে, মানে পুরোটাই এলসিডি ডিসপ্লে এবং কালার ডিসপ্লে। স্পিডোমিটারটা আপনার ডিজিটাল ডান দিকে দেখাচ্ছে, তার ফুয়েল লেভেলটা নিচের দিকে ডিজিটালি শো করতেছে। মাঝখানে আমাদের যে বড় ডিসপ্লেটা, এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, একটা সেটিংস থেকে আরেকটা সেটিংসে যাওয়া, পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে। এটা মাইলেজ যদি আপনাকে বলি, এই মুহূর্তে দেখাচ্ছে 19.7 কিলোমিটার পার লিটার। সো ঢাকা সিটিতে আপনি অ্যাভারেজ 18-19 কিলোমিটার কিন্তু অল টাইম পেয়ে যাবেন। স্টিয়ারিংয়ে কিন্তু একটা ট্রিপ বাটন আছে, ওটা ক্লিক করে আমি ওডোমিটারটা দেখতে পাচ্ছি 60,933 কিলোমিটার গাড়িটা রান করেছে। গাড়িটার সেন্ট্রাল যে এসি প্যানেলগুলো আমার কাছে অনেক মিনিমালিস্টিক লেগেছে, বাট চারপাশে আবার সিলভার কালারের গার্নিশ দিয়ে ডিজাইন করা। ইমার্জেন্সি ইন্ডিকেটরটা অন করার জন্য সুইচটা রেডিশ বাটন। অনেকে কমপ্লেন করে থাকে যে 1200 সিসি ইঞ্জিন হওয়ার কারণে এসি নাকি ভালো না, বাট আমি নিজে ইউজ করে দেখেছি, এটা এসি আমার কাছে পারফেক্টলি মনে হয়েছে। এসি টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য এখানে যে নবটা আছে, নবটা ঘুরিয়ে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন। লেফট সাইডের নবটা দিয়ে এয়ার ফ্লো কন্ট্রোল করা যায়। নবের ঠিক ডান দিকেই পাওয়ার বাটনটা, গাড়িটা ইঞ্জিন স্টার্ট বা অফ করার জন্য এখানে একটা পাওয়ার বাটন আছে, যেটা আবার এসির যে কন্ট্রোল প্যানেল তার পাশেই দিয়েছে। স্টিয়ারিংয়ের ডান দিকে আপনার 5টা বাটন আছে, সামনের পার্কিং সেন্সরগুলো অফ অন করার জন্য। কলিশন কন্ট্রোলটা অফ অন করতে পারবেন, ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করতে পারবেন, অটোমেটিক হাই বিম ফিচারটা অফ অন করতে পারবেন। আরেকটা বাটন আছে দেখবেন SPDL, মানে হলো স্মার্ট প্যাডেল। স্মার্ট প্যাডেলটা যদি অন করে রাখেন, এটা স্মার্ট হাইব্রিড সিস্টেমের একটা পার্ট, তাহলে অ্যাক্সেলারেটর যে প্যাডেলটা আছে ওটা দিয়ে আপনি ব্রেকিংটাও করতে পারেন। রিজেনারেটিভ ব্রেকিংয়ের জন্য এটা হেল্প করে। আমরা যদি গিয়ার লিভারটা দেখি, আমার কাছে যথেষ্ট পরিমাণে স্মার্ট মনে হয়েছে। গিয়ার লিভারের সামনে একটা 2.1 অ্যাম্পের ইউএসবি পোর্ট আছে এবং 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট আছে, যেটা 120 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। গাড়িটার যে পার্কিং ব্রেক সেটা ইলেকট্রনিক, যেখানে সুইচটা আছে, পি বাটনে ক্লিক করে আপনি ব্রেক এঙ্গেজ করতে পারেন আবার ডিএঙ্গেজ করতে পারেন। এছাড়াও এখানে ব্রেক হোল্ড ফিচারটা আছে। সেন্ট্রাল যে কনসোলটা, চারপাশে সিলভারের গার্নিশ কিন্তু একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে। আমরেস্টটা যেখানে আছে, ভিতরে ছোট কন্টেইনারের মতো লাইক জিনিসপত্র আপনি রাখতে পারবেন। এখানে লেদার ট্রিম নেই, বাট গুড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আপনি ইজিলি হাত রাখতে পারবেন। ডোর প্যানেলটা যদি দেখেন, ডোর হ্যান্ডেলটা আপনার সিলভার গার্নিশ দেওয়া, 4টা উইন্ডো আপনার পাওয়ার মিরর এবং উইন্ডোগুলো পাওয়ার। নিচের দিকে বোতল হোল্ডার আছে, স্পিকার আছে এবং এই লুকিং গ্লাসের এই কর্নারে টুইটার দেখতে পাচ্ছি। লুকিং গ্লাস দুটা কিন্তু বিএসএম ফিচার আছে এবং অটো রিট্রাক্টেবলস। লুকিং গ্লাসগুলো সেট আপ আমি ড্রাইভিং সিটে বসে করতে পারছি। এই গাড়িটা সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে আমার, স্পেস। এটা হেড স্পেস দেখেন যথেষ্ট পরিমাণ আছে, পিছনে বসলে আপনার কখনোই কনজেস্টেড মনে হবে না, যেটা আপনার ইয়ারিস ক্রস বা সিএইচআরে কিন্তু হেড স্পেস বা লেগ স্পেস অনেক কম। এই পিলারে আপনার বেস কালার প্লাস্টিক ইউজ করা হয়েছে। সিলিংটা যে ম্যাট আছে এটাও আপনার দেখতেই পাচ্ছেন হালকা অ্যাশ কালারের। ভ্যানিটি মিরর আছে। সানভাইজারটা আপনার কোনো লাইট নাই, বাট যথেষ্ট পরিমাণ ভালো। কেবিন লাইটগুলো এখানে আছে, ডোল আপনি অন অফ করতে পারবেন। এখানে কোন প্যাসেঞ্জার সিট বেল্ট পরেছে কি পরে নাই সেটা আপনার এখানে ইন্ডিকেট করছে, সো ড্রাইভারের জন্য একটা ওয়ার্নিং হিসেবে কাজ করে।
পিছনে দেখার জন্য যে মিররটা আছে সিম্পল স্টেপ ফরওয়ার্ড মিরর, কোনো অটো ডিমিং ফিচারটা নাই। গ্র্যাব রেল আছে ড্রাইভারের জন্য, প্যাসেঞ্জারের জন্য, পিছনের প্যাসেঞ্জারদের জন্য আমি গ্র্যাব রেল দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই ছিল ড্রাইভিং সিটে বসে এক্সপিরিয়েন্স। গাড়িটা ড্রাইভ করে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যদিও গাড়িটার ইঞ্জিনটা একটু কম্প্যাক্ট, 1200 সিসি 3 সিলিন্ডার। সো আপনি যখন হাই স্পিডে চালাবেন লাইক 110 বা 100, তখন কিন্তু আপনাকে একটু পাম্প করতে হয়, মানে অ্যাক্সেলারেটর একটু পুশ করতে হয়। সো এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, বাট সিটি ড্রাইভের জন্য এই গাড়িগুলো একদম বেস্ট, কারণ মাইলেজ পাবেন অসাধারণ। সো আপনাদেরকে এখন প্যাসেঞ্জার লাইনে সিটে বসে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু একদম ফ্ল্যাট এবং অনেক চওড়া, খুব বসে এবং সফট ফোম ইউজ করার কারণে ভালোই কমফোর্টেবল আছে। লেগ স্পেস নিয়ে কোনো কমপ্লেন নাই, হেড স্পেসও কিন্তু যথেষ্ট পরিমাণ আছে। এটার কিন্তু মাঝখানে কোনো সেন্টার আর্মরেস্টটা নাই, তো 3 জন বসার জন্য আপনার 3টা হেডরেস্ট আছে। এবং পিছনে যদি আপনার মালপত্র বেশি ক্যারি করতে হয়, আপনি সিটগুলো ফোল্ড করে ফেলতে পারবেন। এই সিটের ব্যাক টেস্টটা আপনি চাইলে 1 ইঞ্চির মতো নিচে নামানো যায়, দ্যাটস দ্য থিং। পিছনের ডোর প্যানেলটাও কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, জাস্ট ডোর হ্যান্ডেলটা আপনার সিলভার গার্নিশ, গ্লাসটা পুরোটাই টিন্টেড। মিররগুলো আপনি অফ অন করার জন্য বা নামানোর জন্য এখানে একটা সুইচ আছে, নিচে স্পিকার দেখতে পাচ্ছি, বোতল হোল্ডার আছে। মাঝখানে আপনার 2.1 অ্যাম্পিয়ারের দুটো ইউএসবি পোর্ট আছে এবং 3 জন কিন্তু ইজিলি বসা যাবে, কারণ মাঝখানে এখানে খুব ইজিলি পা রাখা যাচ্ছে, খুব একটা সমস্যা হচ্ছে না। একদম পিছনে কার্গো স্পেসে যে কোয়ার্টার গ্লাসটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাইজটা কিন্তু একটু অ্যাঙ্গেল করে ছোট। সো এটা ডিজাইনটা এরকম, এটা কোনো লিমিটেশন আমি বলবো না। এবং এই প্যাসেঞ্জারের যে সিটটা আছে, সিটের নিচে হলো হাইব্রিড ব্যাটারিটা। আপনার ব্যাটারিটার পাশে আবার একটা ফিল্টার আছে, যেটা আপনার ক্লিন রাখতে হয়, এবং এসি ছেড়ে অবশ্যই গাড়ি চালাবেন, তাহলে আপনার ব্যাটারিটা কুল থাকবে, লং লাস্টিং ডিউরেবল হবে। আর এটা যে 12 ভোল্টের ব্যাটারিটা, সেটা কিন্তু সিটের নিচে না, ওটা হলো একদম পিছনে কার্গো স্পেসে, যেখানে চাকা রাখতে হয় সেখানে আছে। সেরা দামে আপনার ড্রিম কারটি কেনার জন্য আজই ভিজিট করুন gareimport.com.bd-তে। আমাদের শোরুম অ্যাড্রেস উত্তরা পওয়েল কার্নেশন শপিং সেন্টারে লেভেল 1 পার্কিং এরিয়া। আমাদের কাছে রয়েছে টয়োটা, হোন্ডা, নিশান, মাজদা ব্র্যান্ডের ছোট বড় সকল ধরনের গাড়ির মোর দেন 100 ইউনিটের বিশাল রেডি স্টক কালেকশন। তাই আপনার পছন্দের গাড়ির পাশাপাশি অল্টারনেট অন্য কোনো গাড়ি মডেল যদি আপনি খুঁজে থাকেন, সেটাও খুব ইজিলি আমাদের স্টকে পেয়ে যাবেন। এছাড়া আপনি চাইলে আপনার রিকমেন্ড অনুযায়ী আপনার পছন্দের গাড়িটি প্রি অর্ডার করে আমাদের কাছ থেকে সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করতে পারেন। প্রি অর্ডারের মাধ্যমে আপনি মিনিমাম 1 লক্ষ টাকা প্রাইস বেনিফিট পাবেন এবং আপনাকে সময় দিতে হবে 3 মাসের মতো। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আর ঘরে বসে অনলাইনে গাড়ির দাম ও স্টক আপডেট পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট gareimport.com.bd অথবা কানেক্টেড থাকুন আমাদের ফেসবুক পেজের সাথে। আমাদের প্রতিটা গাড়ির সাথে আপনি পাচ্ছেন অথেন্টিক অকশন শিট, মাইলেজ, ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস, এছাড়াও ইজি অটো লোন ফ্যাসিলিটি। মনে রাখবেন, আমরা gareimport.com.bd শুধুমাত্র গাড়ি ইম্পোর্ট এবং সেল করছি না, আমরা দিচ্ছি ট্রাস্ট এবং হ্যাপিনেস একসাথে। gareimport.com.bd সেরা দামে সেরা গাড়ি।